হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি একটি অবিশ্বাস্য বিশাল এবং মহাকাব্যিক গল্পে ডুব দিতে চলেছি, যেখানে পৃথিবীর ভাগ্য ঝুলে আছে এক প্রাচীন দানবীয় শক্তির টাইটানদের হাতে। মানুষের সাহস, ত্যাগ এবং বিশ্বাসের পরীক্ষা হয়, এবং একটি ভাঙা পরিবারের হৃদয় বিদারক পুনর্মিলনের মধ্য দিয়ে আমরা দেখি কিভাবে ভালোবাসা, আশা এবং ঐক্য পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। এই গল্পটি হলো 2019 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা কিং অব দ্য মনস্টার মুভি, যা পরিচালনা করেছেন মাইকেল ডিগার্টি, যা মনস্টারভার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মুভিতে গডজিলা মানুষের কল্পনার সবচেয়ে আইকনিক এবং শক্তিশালী দৈত্য, তার রাজকীয় গর্জন ও অপ্রতিরোধ্য শক্তি নিয়ে ফিরে আসে। কিন্তু এবার তার মুখোমুখি হন অন্যান্য কিংবদন্তি টাইটান ম্যান্থাররা, মথরা, রডান এবং সর্বনাশী 3 মাথাওয়ালা গিডোরা। এটি শুধু বিশাল দৈত্যের মধ্যে মহাযুদ্ধ, অ্যাকশন এবং ধ্বংসের গল্প নয়, এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা এবং মানুষের সংগ্রামের যুদ্ধ, তাদের দুর্বলতা ও শক্তির সমন্বয় এবং একটি পরিবারের ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে বাঁচানোর আবেগময় একটি কাহিনী। তাহলে চলো এই মহাকাব্যিক যাত্রা শুরু করি, যেখানে গডজিলা গর্জন আকাশ কাঁপায় এবং টাইটানদের যুদ্ধ পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, এবং মানুষের অদম্য সাহস ও ভালোবাসা একটি আশার আলো জ্বালায়। গল্পটি আমাদের নিয়ে যায় একটি কাল্পনিক ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে মানুষের আবিষ্কার তারা এই গ্রহে একা নয়, হাজার হাজার বছর ধরে বিশাল প্রাচীন এবং অতি প্রাকৃতিক শক্তিশালী দৈত্যরা, যাদের মোনার্ক নামে একটি গোপন সংস্থা টাইটান নামে ডাকা হয়। পৃথিবীর গভীর সমুদ্রের তলায় এদের বসবাস, পাহাড়ের গুহায়, আগ্নেয়গিরির অভ্যন্তরে এবং বরফের নিচে লুকিয়েছিল এরা। এই টাইটানরা পৃথিবীর আকৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। কিন্তু তাদের শক্তি এতটাই বিশাল যে তারা মানুষের জন্য হুমকি স্বরূপ। 2014 সালে মনস্টারভার্সের প্রথম মুভি গডজিলাতে আমরা দেখেছিলাম গডজিলা সান ফ্রান্সিসকোতে মিটো নামে পরজীবী দৈত্যদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং পৃথিবীকে বাঁচিয়েছিল। এই ঘটনার পর মানুষ বুঝতে পেরেছিল যে গডজিলা শুধু একজন ধ্বংসকারী নয়, সে একজন প্রকৃতির রক্ষক, যে অন্যান্য টাইটানদের নিয়ন্ত্রণ করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। কিন্তু গডজিলার উপস্থিতি মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি এবং বিরক্তির সৃষ্টি করে। কেউ কেউ তাকে পৃথিবীর ত্রাণকর্তা মনে করে, আবার কেউ তাকে এবং অন্যান্য টাইটানদের ধ্বংসের প্রতীক মনে করে। গোপন বৈজ্ঞানিক ও সামরিক সংস্থা টাইটানদের গবেষণা করে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে। গল্পের কেন্দ্রে রয়েছে রাসেল পরিবার, ডক্টর মার্ক রাসেল এবং ডক্টর এমা রাসেল এবং তাদের কিশোরী কন্যা ম্যাডিসন, যাদের ব্যক্তিগত ট্র্যাজেডি এবং সম্পর্ক ভাঙার এই মহাযুদ্ধ মাঝে মধ্যে মুভির হৃদয় বিদারক দৃশ্য হয়ে দাঁড়ায়। গল্পের শুরুতে আমরা দেখি 2014 সালে সান ফ্রান্সিসকোর যুদ্ধের 5 বছর পর একটি বিশ্ব রাসেল পরিবারে চিরতরে বদলে গিয়েছে। গডজিলা এবং মিউটরদের যুদ্ধে তাদের ছেলে অ্যান্ড্রু শেষ হয়ে যায়। এই ক্ষত তাদের পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয়। মার্ক রাসেল একজন প্রাণীবিজ্ঞানী এবং প্রাণীদের নিয়ে গবেষণা করে এবং টাইটানদের ঘৃণা করে। তিনি বিশ্বাস করেন গডজিলা এবং অন্যান্য দৈত্যরাই তার ছেলে মৃত্যুর জন্য দায়ী এবং তাদের ধ্বংস করাই একমাত্র সমাধান। মার্ক মোনাক ছেড়ে দিয়েছে এবং বাস্তবে একটি নির্জনে জীবনযাপন করছেন, যেখানে তিনি নিক্রেদের শব্দ নিয়ে গবেষণা করেন। এদিকে এমা রাসেল একজন প্যালিওবায়োলজিস্ট এবং মোনার্কের বিজ্ঞানী। তিনি বিশ্বাস করেন টাইটানরা পৃথিবীর প্রকৃতির অংশ এবং তাদের সাথে সম্ভাবস্থান সম্ভব। তিনি তার কন্যা ম্যাডিসনকে নিয়ে মোনাকের একটি গোপন ঘাঁটিতে কাজ করেন। ম্যাডিসন একজন সাহসী ও বুদ্ধিমতী কিশোরী। তার মায়ের সাথে থাকলেও তার বাবার প্রতি তার গভীর ভালোবাসা রয়ে গেছে। তিনি তার বাবা মায়ের মধ্যে বিভক্ত এবং তার ছোট ভাইয়ের মৃত্যুর বেদনা তাকে তাড়া করে বেড়ায়। এই গল্প ভাঙা পরিবারের গল্প মুভির আবেগময় একটি কেন্দ্র, যা টাইটানদের বিশাল যুদ্ধের মাঝে আমাদের মানুষের দুর্বলতা, ভালোবাসা এবং আশার গল্প শোনায়। মুভির শুরুতে আমরা এমা এবং ম্যাডিসনকে দেখি চীনের ইউনান প্রদেশে মোনাকের একটি গোপন ঘাঁটিতে। এখানে তারা একটি বিশাল টাইটান
মথরার কোকুন পর্যবেক্ষণ করছেন। মথরা, যাকে প্রাচীন কিংবদন্তির টাইটানদের রানী বলা হয়, এটি একটি প্রজাপতির মতো দৈত্য যার ডানা আলোর মতো ঝলমল করে এবং যার উপস্থিতি শান্তি ও ভারসাম্যের প্রতীক। এমা একটি অত্যাধুনিক যন্ত্র অর্কা তৈরি করেছে যা টাইটানদের শব্দ নকল করে তাদের সাথে যোগাযোগ করতে পারে বা তাদের নিয়ন্ত্রণ করতে পারে। এই যন্ত্রটি তিনি এবং মার্ক একসাথে তৈরি করেছিলেন যখন তারা এখানে একটি পরিবারের অংশ ছিল। কিন্তু হঠাৎ একটি সন্ত্রাসী হামলা, যার নেতৃত্বে রয়েছে অ্যালান জোহান নামে একজন নির্মম প্রাক্তন সেনা কর্মকর্তা, এই ঘাঁটিতে হামলা করে এবং জোহান এবং তার দল এমা এবং ম্যাডিসনকে অপহরণ করে অর্কা দখল করে নেয়। এই হামলার সময় মথরা জেগে ওঠে, তার বিশাল ডানা মেলে, আকাশ আলোয় ঝনঝনিয়ে ওঠে এবং একটি ঝড়ের মতো ধ্বংসযজ্ঞ চালায়। মোনার্কের বিজ্ঞানী ডক্টর ইশিও সোজিয়া, ডক্টর ভিভিন এম গ্রাহাম এবং তাদের দল এই সংকট মোকাবেলার চেষ্টা করে, কিন্তু মথরার শক্তি তাদের কাছে অসহায়। এই ঘটনা পৃথিবীকে একটি নতুন বিপদের দিকে ঠেলে দেয়। মোনার্কের সদর দপ্তরে সরিজাও এবং তার দল মার্ক রাসেলকে ডেকে আনে। মার্ক, যিনি টাইটানদের ঘৃণা করেন, প্রথমে মোনার্কের সাথে কাজ করতে রাজি হন না, কিন্তু যখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী এমা এবং ম্যাডিসন বিপদে, তিনি তাদের বাঁচানোর জন্য মিশনে যোগ দেন। মার্কের জন্য এই মিশন শুধু তার পরিবারকে ফিরিয়ে আনা নয়, তার অতীতের ক্ষতের মুখোমুখি হওয়া, তার ছেলের মৃত্যুর জন্য ক্ষমা করা এবং মেয়ের সাথে সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ। মোনার্ক আবিষ্কার করে যে জোহাস এবং সন্ত্রাসী দলের পরিকল্পনা আরও অনেক ভয়ঙ্কর এবং তারা অর্কা ব্যবহার করে পৃথিবীর সব টাইটানদের জাগিয়ে তুলতে চায়। তারা বিশ্বাস করে যে পৃথিবীর মানুষকে ধ্বংস করছে, দূষণ এবং যুদ্ধ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করছে। তারা মনে করে টাইটানরা পৃথিবীকে পুনরুদ্ধার করবে এবং মানুষের সভ্যতা ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য ফিরিয়ে আনবে। এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে এমা, যিনি জোহাজের সাথে যোগ দিয়েছেন। এমা বিশ্বাস করেন যে টাইটানদের জাগিয়ে তুলে পৃথিবীকে বাঁচানো সম্ভব, এমনকি যদি এর জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়, তারপরেও সেটা করা পসিবল। তিনি তার ছেলের মৃত্যুর বেদনা থেকে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তার এই পথ ম্যাডিসন এবং মার্কের জন্য হৃদয় বিদারক। আগ্নেয়গিরির দৈত্য ঘুমিয়ে রয়েছে। রডান একটি বিশাল পাখির মতো টাউটান, যার ডানা আগুনের মতো জ্বলে এবং যার উড়ান ও ঝড় ধ্বংস ডেকে আনে। অর্কার শব্দে রডান জেগে ওঠে, আগ্নেয়গিরি থেকে উঠে আসে এবং আশেপাশের শহরগুলোকে ধ্বংস করে দেয়। মোনার্কের সৈনিকরা এবং যুদ্ধ বিমান থেকে রডানকে থামানোর চেষ্টা করা হয়, কিন্তু তার শক্তি তার কাছে অসহায়। এই সংকটের মধ্যে গজিলার আবির্ভাব হয়। তিনি সমুদ্র থেকে উঠে আসে এবং এই রাজকীয় দৈত্য তার পিঠের কাঁটা নীল আলোয় জ্বলিয়ে তোলে এবং তার গর্জন গভীর সমুদ্র থেকে পৃথিবীকে কাঁপিয়ে দেয়। গজিলা এবং রডানের মধ্যে শুরু হয় একটি মরণপণ লড়াই, যেখানে সমুদ্র ধ্বংসের মঞ্চে পরিণত হয়েছে। গজিলা তার বিশাল শক্তি দিয়ে রডানকে প্রায় পরাজিত করে, কিন্তু এই যুদ্ধ আরও বিপদ ডেকে আনে। অ্যান্টার্কটিকার বরফের নিচে ঘুমিয়ে থাকা কিং গিডোরা, 3 মাথাওয়ালা সর্বনাশা একজন দৈত্য, জেগে ওঠে। জোহান এবং এমা আর্ক ব্যবহার করে গিডারকে মুক্ত করে এবং অপ্রতিরোধ্য শক্তি পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। মোনার্কের বিজ্ঞানীরা আবিষ্কার করে যে গিডোরা কোনো সাধারণ টাইটান নয়, এটি একটি এলিয়ান দৈত্য যে পৃথিবীর বাইরে থেকে এসেছে এবং পৃথিবীর টাইটানদের নিয়ন্ত্রণ করে নিজের সেনাবাহিনী গড়ে তুলেছে। রডান গিবার্টের আনুগত্য স্বীকার করে এবং বিশ্বের অন্যান্য টাইটানরা যেমন স্কিলা, ম্যাথসেলা এবং বেহিমথ তার ডাকে সাড়া দেয়। পৃথিবী একটি বিশৃঙ্খলতার দিকে এগিয়ে যায়, শহরগুলো ধ্বংস হয়, সমুদ্র উত্তাল হয় এবং মানুষের বেঁচে থাকার আশঙ্কা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। এই সংকটের মধ্যে মার্ক, সেরিজোয়া এবং মোনার্কের দল গজিলাকে খুঁজে বের করার চেষ্টা করে। তারা জানে গজিলাই একমাত্র টাইটান যে গিজার্ডকে থামাতে পারে। মোনার্কের গভীর সমুদ্রের একটি ঘাঁটিতে তারা গজিলাকে আহত অবস্থায় খুঁজে পায়। গিডোরার সাথে লড়াইয়ে গজিলা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সেরিজাওয়া বিশ্বাস করেন যে গজিলা পৃথিবীর আলফা টাইটান যে অন্য সব টাইটানদের নিয়ন্ত্রণ করতে পারে। সোয়ারেজ একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি একটি পারমাণবিক অস্ত্র নিয়ে গজিলার কাছে যান এবং নিজের জীবন উৎসর্গ করে অস্ত্রটিকে বিস্ফোরণ ঘটান। এই বিস্ফোরণে গজিলাকে নতুন শক্তি দেয়, তার পিঠের কাঁটা লাল আলোয় জ্বলে ওঠে
তার শরীর থেকে তাপ ছড়ায় এবং সে ফিরে আসে একটি অতি প্রকৃত শক্তি নিয়ে। এদিকে ম্যাডিসন তার মায়ের পরিকল্পনার ভয়ঙ্করতা বুঝতে পারে। এমা বুঝতে শুরু করে যে গিডোরা পৃথিবীকে বাঁচাবে না এবং সব কিছু ধ্বংস করবে। ম্যাডিসন অর্কা চুরি করে এবং বস্টন শহরে পালিয়ে যায়, যেখানে সে অর্কা ব্যবহার করে গজিলাকে ডাকে। এই সময় গিডোরা এবং তার টাইটান সেনাবাহিনী বন্টনের মধ্যে আক্রমণ করে। গজিলা ফিরে আসে এবং গজিলা তার মাথরা এবং গিডোরার মধ্যে শক্তি নিয়ে মহাযুদ্ধ আরম্ভ করে দেয়। শহর ধ্বংস হয়, আকাশে বজ্রপাতের ঝড় ওঠে এবং পৃথিবী কাঁপে এই যুদ্ধের বর্বরতায়। মার্ক এবং মোনার্কের দল ম্যাডিসকে বাঁচাতে ছুটে যায়। এমা তার ভুল বুঝতে পারে, নিজের জীবন উৎসর্গ করে, অর্কা দিয়ে গিডোরকে বিভ্রান্ত করে যাতে গজিলা তাকে সহজেই পরাজিত করতে পারে। গজিলা তার চূড়ান্ত শক্তি একটি পারমাণবিক পালস ব্যবহার করে গিডোরকে ধ্বংস করে। যুদ্ধ শেষে অন্যান্য টাইটানরা গজিলার সামনে মাথা নুইয়ে নেয়, অর্থাৎ তারা গজিলার সামনে নিজেদের বশ্যতা স্বীকার করেছে এবং গজিলাই যে তাদের সমৃদ্ধির আধার সেগুলো তারা মেনে নেয়। তাকে তারা আলফা হিসাবে স্বীকৃতি দেয় এবং নিজেদের রাজা হিসাবে মানতে শুরু করে। মার্ক এবং ম্যাডিসন পুনর্মিলিত হয়। তারা এমার মৃত্যুর শোকে ভেঙে পড়ে, কিন্তু তাদের ভালোবাসা তাদের টিকিয়ে রাখে। গডজিলা পৃথিবীর নতুন রক্ষক হিসেবে উঠে আসে এবং টাইটানরা তার নেতৃত্বে পৃথিবীর ভারসাম্য ফিরিয়ে আনে। মুভিটি শেষ হয় একটি আশার বার্তা নিয়ে। মানুষ এবং টাইটানরা একসাথে বেঁচে থাকতে পারে যদি তারা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়। কিন্তু মানুষ তো ধীরে ধীরে প্রকৃতিকেই শেষ করে দিতে চায় এবং প্রকৃতি থেকে নিজেদের শুধুমাত্র ফায়দা লুটতে শুরু করে, যার জন্য প্রকৃতি মাঝে মধ্যে বিভিন্ন বড় বড় ঝড় নিয়ে আসে, যেগুলো প্রকৃতির ভারসাম্য মানুষদেরকে শেষ করে আবারও আগের পর্যায়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, গডজিলা দ্য কিং অফ মনস্টার্স শুধুমাত্র দৈত্যদের যুদ্ধের গল্প নয়, এটি মানুষের সাহস, ভালোবাসা এবং প্রকৃতির সাথে সহাবস্থানের গল্প। গজিলার গর্জন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই শক্তিশালী হই না কেন, প্রকৃতির সামনে আমরা কতটা ক্ষুদ্র এবং আমরা কখনোই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবো না এবং প্রকৃতি তার নিজের প্রতিশোধ কখনো না কখনো অবশ্যই নিয়ে নেবে। যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই এই মুভিটি তোমরা দেখবে এবং নিচের কমেন্ট বক্সে জানাও পরবর্তীতে তোমরা কোন মুভির গল্প দেখতে চাও। এছাড়াও কমেন্ট করে তোমরা জানাতে পারো এই মহাকাব্যিক গল্প সম্পর্কে তোমাদের পার্সোনাল মতামত এবং এই গল্পে তোমাদের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত কোনগুলো ছিল। এবং আমার চ্যানেলটিতে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা আবারও ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত গডজিলার মতো সাহসী থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।